রাত গভীর হলে কিছু বাড়ি শুধু অন্ধকারে ঢেকে যায় না, ওরা জেগে ওঠে। বাংলার মাটিতে এমন অনেক রাজবাড়ি আছে যেখানে ইতিহাস ঘুমোয় না, আত্মারা অপেক্ষা করে। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেস গল্পের আসরে সবাইকে স্বাগত। আজকের গল্প জলঙ্গি নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক অভিশপ্ত রাজবাড়ির, যেখানে ঢোকা যায় কিন্তু সবাই ফিরে আসে না। হেডফোন লাগান, লাইট নিভিয়ে দিন। শুরু হচ্ছে আজকের ভৌতিক অভিজ্ঞতা। জলঙ্গির ধারের সেই রাজবাড়ি। রাত তখন প্রায় 10:30। মুর্শিদাবাদের জলঙ্গি নদীর ধারে দাঁড়িয়ে থাকা সেই পুরনো রাজবাড়িটার সামনে আমি আর অরিজিৎ দাঁড়িয়ে। লোকজন বলা বলি করে ওই বাড়িটা শুধু ভাঙা ইট আর চুনসুরকি না, ওটা নাকি অপেক্ষা করে। কিন্তু কার জন্য অপেক্ষা করে সেটা কেউ জানে না। আমরা দুজনেই ইউটিউবের জন্যে লোকেশান খুঁজতে বেরিয়েছিলাম। গ্রামের এক চায়ের দোকানে একজন বুড়ো লোক আমাদের বলেছিল, ওই রাজবাড়িতে রাত কাটাতে পারলে ভিডিও ভাইরাল হবেই, কিন্তু ফিরতে পারলে তবেই তো। আমরা হেসেছিলাম। এখন বুঝি উনি মজা করেননি। রাজবাড়িটার মূল ফটক ভাঙা, লোহার দরজা একদিকে ঝুলছে। ভেতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা বাতাস শরীরের উপর দিয়ে বয়ে গেল। অরিজিৎ বলল, বন্ধু, গরমকালেও এখানে এত ঠান্ডা কেন? আমি জবাব দিলাম না, কারণ তখনই বুঝলাম এটা শুধু ঠান্ডা না, এটা যেন কারুর শ্বাস। ভেতরের উঠোনে ঢুকতেই দেখি মাঝখানে একটা শুকনো ফোয়ারা, তার পাশে একটা ভাঙা পাথরের মূর্তি, মুখটা নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, মূর্তিটার চোখের জায়গায় কালো দাগ, যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমরা টর্চ জ্বালিয়ে ভেতরের হল ঘরে ঢুকলাম। ছাদের ঝাড়বাতি ভাঙা, দেয়ালে পুরনো ছবির ফ্রেম। একটা ছবিতে দেখি একজন রাজা, পাশে রানী আর তাদের ছোট মেয়ে। ছবির নিচে লেখা 1894 সাল। অরিজিৎ বলল, এই মেয়েটার মুখটা কেমন যেন চেনা লাগছে না? আমি তাকিয়ে বললাম, হয়তো গ্রামের কারোর মতো। কিন্তু তখনও আমি জানতাম না এই মুখটা আমি আর একবার দেখব। ওপরের সিঁড়িটা কাঠের, পা দিতেই কড়াক করে শব্দ হলো। দোতলায় উঠেই দেখি ডান দিকের ঘরটা বন্ধ, কিন্তু ভেতর থেকে যেন কারোর হাঁটার শব্দ। অরিজিৎ ফিসফিস করে বলল, কে আছে ওখানে? শব্দটা বন্ধ হয়ে যায়। আমি দরজায় হাত দিলাম। দরজা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভেতরে কিছু নেই, শুধু মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা। দোলনাটা নিজে নিজে দুলছে। হঠাৎ পেছন থেকে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। অরিজিৎ চিৎকার করে উঠল, বন্ধু, এটা কিন্তু মজা না। ঠিক তখনই দেখলাম দোলনার উপরে কেউ যেন বসে আছে, একটা ছোট্ট মেয়ে, সাদা ফ্রক, চুল দিয়ে মুখ ঢেকে। সে মাথা তুলে তাকালো। এই মুখটাই তো ওই ছবির মেয়েটার মুখ। সে ধীরে ধীরে বলল, তোমরা আমার সাথে খেলতে এসেছো? অরিজিৎ কাঁপতে কাঁপতে বলল, না না, আমরা আমরা এখনই চলে যাচ্ছি। মেয়েটা হেসে উঠল, কেউ এখানে এলে আর ফিরে যায় না, সবাই থেকে যায়। ঘরের দেয়ালের ফাটল দিয়ে ছবি বেরোতে লাগলো। রাজা আর রানী রক্তাক্ত, মাঝখানে ওই মেয়েটা দাঁড়িয়ে। মেয়েটা বলল, বাবা আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছিল, আমি শুধু খেলতে চেয়েছিলাম বলে। তার চোখ কালো হয়ে গেল। হঠাৎ অরিজিৎ মাটিতে পড়ে গেল। আমি তাকে ধরতে গেলাম, দেখি ওর শরীর
বরফের মতো ঠান্ডা। মেয়েটা আমার কাছে এসে ফিস ফিস করে বলল, তুমি কি আমার কাছে থাকবে? আমি চোখ বন্ধ করে শুধু রাম নাম জপতে লাগলাম। পরের দিন সকালে আমাকে গ্রামের লোকেরা রাজবাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পায়। অরিজিৎকে পাওয়া যায়নি। আজও মাঝরাতে জলঙ্গির ধারে দাঁড়ালে রাজবাড়ির দোতলার জানলায় একটা ছোট্ট মেয়ে তাকিয়ে থাকে, আর তার পাশে একজন যুবক। ওরা এখনো খেলতে চায়। সব রাজবাড়ি ভাঙে সময়ের সাথে, কিন্তু কিছু রাজবাড়ি ধরে রাখে স্মৃতি নয়, আত্মা। আজকের গল্প শুনে যদি আপনার মনে হয় কেউ যেন আপনার পাশে দাঁড়িয়েছিল, তাহলে হয়তো গল্পটা শেষ হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেস। কারণ পরের দরজাটা হয়তো খুলবে আপনার জন্যেই। আজ রাতেও কেউ অপেক্ষা করছে।